হ্যালো সবাইকে, স্বাগতম আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে। আমার দোল আমার মতো করে। কেন বললাম বলুন তো? আসুন বলছি। ছোটবেলা থেকে দোল আমার জীবনে খুব হইচই করে আসেনি। আমাদের বাড়ি সিঙ্গেল পরিবার, মানুষ কম, কোলাহল কম। আশেপাশের লোকজনও খুব একটা হোলি খেলতো না, আর খেললেও নিজেদের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকতো। তাই রঙের উন্মাদনা, বন্ধুদের সাথে দল বেঁধে রাস্তায় বেরোনো, এসব আমার জীবনে তেমন ছিল না। কখনো কখনো মনে হতো হয়তো আমার দোলটা ঠিকমতো জমছে না। অন্যদের ছবি দেখতাম, হাসি, রঙে ভরা মুখ, ভিড়, আনন্দ, আর আমার দোল ছিল নীরব, ছোট, সীমিত। কিন্তু আজ আমি নিজেকে একটু অন্যভাবে বুঝাই, সব দোল একরকম হয় না। আমার দোল মানে ছিল সকালে উঠে আবিরের ছোট্ট থালা সাজানো, প্রথমে ঠাকুরকে রং দেওয়া, তারপর মা বাবার পায়ে আবির ছুঁয়ে প্রণাম করা। মা কপালে আলতো করে রং লাগিয়ে দিতেন, বাবা হাসি মুখে বলতেন শুভ দোল। হয়তো পিচকারির জল উড়েনি, রাস্তায় হইচই হয়নি, কিন্তু যে মুহূর্তে মা বাবার মুখে সেই নরম হাসিটা দেখতাম, সেইটুকুই তো ছিল আমার রং। আজ বুঝি দোল মানেই শুধু ভিড় না, বন্ধুর দল না, বড় আয়োজন না। দোল মানে সম্পর্কের মধ্যে রং লাগানো। আমার দোলটা ছোট ছিল, কিন্তু অসম্পূর্ণ ছিল না, কারণ সেখানে ছিল শ্রদ্ধা, ছিল ভালোবাসা, আর শান্ত একটা ঘরোয়া উষ্ণতা। হয়তো কোনো একদিন আমিও মন ভরে রং খেলবো, কিন্তু ছোটবেলার সেই নীরব দোল, যেখানে ঠাকুরের পায়ে প্রথম আবির পড়ত, তারপর মা বাবার আশীর্বাদে কপাল রাঙত, সেই দোলও কম সুন্দর নয়। আজ আমি নিজেকে বলি, যে দোল আমি পাইনি তার জন্য মন খারাপ না করে যে দোল পেয়েছি তাকে ভালোবাসি। কারণ রঙের আসল মানে বাইরে যতটা না, তার চেয়েও বেশি ভেতরে। আপনাদের দোল যেভাবেই কাটুক, পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে, বা একদম নিরিবিলি, হোলির দিনটা যেন ভালো কাটে। সবাই ভালো থাকবেন। শুভ দোল।